গাইস এই সিজনে উইপন হিসাবে আমি কিন্তু বেছে নিয়েছি ট্রগনকে, কারণ অল্প স্কোরে কিন্তু ট্রগন দিয়ে বাংলাদেশের ভিতর চলে যাওয়া যায়। তো এইখানে কিন্তু দেখো আমার স্কোর মাত্র 13,000, আর 13,000 স্কোর নিয়ে কিন্তু আমি আমাদের রাজবাড়ী জেলার মধ্যে আছি 10 নম্বরে। আর হ্যাঁ গাইস, ট্রগন দিয়ে কিল করা কিন্তু অনেক সোজা, আর এখন কিন্তু ট্রগন বেন্ডিং মেশিনে পাওয়া যায়। তো আমাদের কিন্তু আর অত বেশি কষ্ট করে ট্রগন খুঁজতে হয় না, 2টা টোকেন বাড়ি দিয়েই কিন্তু আমরা ট্রগন কানটা কিনে নিতে পারি। তো গাইস, ট্রগন চ্যালেঞ্জের প্রথম ম্যাচ আমি কিন্তু ল্যান্ডিং করতেছি শান্তর সাথে, আর আমার সাথেই কিন্তু অনেকগুলো প্লেয়ার ছিল। তো এইখানে কিন্তু প্রায় সময় ট্রগন পাওয়া যায়, যার কারণে আমি কিন্তু এইটার কাছেই নামছি যেন ট্রগনটা খুঁজে পাই, কিন্তু এইখানে দুর্ভাগ্যবশত ট্রগনটা আমাকে দেয় নাই। ট্রগন খোঁজার ধান্দায় এনিমি মারার চিন্তা বাদই দিয়ে দিয়েছি। এদিক দিয়ে দেখি রিভাইভ পয়েন্টের সামনে 2টা মিলে ফাইট করতেছে। তো চলো এখানে দেখি থার্ড পার্টি করতে পারি কিনা। ওই দেখো একটা কিন্তু এইখানে ক্যারেক্টার লাগাইছে, তো একটারে কিন্তু এইখানে দিলাম মাইরা। তো আর একটা কিন্তু ছিল, আমি বুঝতেছি না ওইটা কি মরছে নাকি এখনও বাচ্চা আছে। তো চলো দেখা যাক, সামনে কিন্তু এখনও ক্যারেক্টার লাগে আছে। তো ভাই এই যে লুট বক্স, তার মানে এখানে কিন্তু এটা মাইরে গেছে। তো ওই যে দূরে থেকে একটা কিন্তু ফায়ার দিতেছে, কিন্তু আমার গায়ে কিন্তু আর গুলি লাগাইতে পারতেছিল না। তো চলো এইখানে ট্রগন পাওয়া যায় কিনা দেখা যাক। ট্রগন কিন্তু পাই নেই, এখানে আমার কাছে কিন্তু ওয়ান শট আছে। তো ট্রগন যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ ওয়ান শট গানই চালাবো। এই যে চান্দুরে পাইছি, দেখো এতক্ষণ যে প্লেয়ারটা খুশাখুশি করতেছিল আমারে মারার জন্য, ওই যে ওই প্লেয়ারটা দৌড়ায় ভাগতেছে। তো চলো এই চান্দুরেও কিন্তু এসি80 দিয়ে মারছি। ভাই এসি80 কিন্তু মারাত্মক লেভেলের ড্যামেজ দেয়। তো আমার কাছে অলরেডি কিন্তু 1100 কয়েন হয়ে গেছে। তো আর আমি ট্রগন খোঁজাখুঁজি করবো না, এখন সরাসরি আমি বেন্ডিং থেকে কিনে নেব। তো চলো সবার আগে একটা হিট লিস্ট মারি, তারপরে ট্রগনটা কিনি, এরপরে একটা বেস কিনি, তারপরে চলো এনিমির উপর রাশ করি। তো চলো যে প্লেয়ারটা মারছে ওই দেখো আমার সামনেই চলে আসছে। তো খা ট্রগনের জাতা। ভাই ট্রগন দিয়ে কিন্তু কড়া লেভেলের একটা জাতা দিয়ে দিছি। আর ট্রগন দিয়ে মারতে কিন্তু ভাই 2টা গুলি যথেষ্ট গায়ে লাগার মতো, তো এত গুলির দরকার হয় না। আর ট্রগন দিয়ে খেলাও কিন্তু অনেক ইজি, কিন্তু একটা সমস্যা কিন্তু ট্রগনে রয়েই গেছে, অনেক সময় কিন্তু ট্রগন দিয়ে ফায়ার করে ওয়াল মারা যায় না। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো চলো অলরেডি কিন্তু আমার 3টা কিল হয়ে গেছে, আবার কিন্তু হিট লিস্ট একটা মাইরে দিছি। তো হিট লিস্টের প্লেয়ার মারার জন্য কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু আমার সামনে ঘুরে ফিরে ওই প্লেয়ারটাই আসছে। আর এইটারও ভাই ট্রগনের কিন্তু সেই লেভেলে জাতা দিয়ে মাইরে দিছি, যেটা ওই কিছুক্ষণ আগে খোঁচাখুচি করতেছিল। তো এখন আমার সামনেই কিন্তু হিট লিস্টের প্লেয়ার আছে। তো এইখানে সরাসরি গেলে অনেক সময় মার খাওয়ার সম্ভাবনা থাকে। তো গাড়িটা কিন্তু নিয়ে নিছি, এখন হিট লিস্টের প্লেয়ারের উপর রাশ করতে হবে। যেহেতু আমি ট্রগন চ্যালেঞ্জ করতেছি আর ট্রগন পুশ করতেছি, সুতরাং আমাকে এনিমির কলিজার ভিতরে যাইতে হবে, মানে এনিমির কাছে যাইতে হবে। তো চলো এনিমিটা কিন্তু ঘরের ভিতর শো করতেছে, তো বুঝতে পারতেছি না আসলে কোন জায়গা। দেখো এইদিকে খোঁজাখুঁজি করতেছি, পিছনের দিকে দেখতেছি, সব দিকেই কিন্তু দেখতেছি, কিন্তু এনিমিটা মনে হয় এই ছোট ঘরের ভিতরে কোথাও লুকিয়ে আছে। তো সরাসরি গেলে অনেক সময় বিপদ হয়ে যায়। তো চলো আগে একটু উকিঝুঁকি মেরে দেখি এনিমিটা আসলেই কি ঘরের ভিতর আছে কিনা, কিন্তু নাই ভাই, উপরেও নাই। তার মানে এই প্লেয়ারটা আছে কই? আর এদিকে কোনো পায়ের আওয়াজ হচ্ছে না, যে পায়ের আওয়াজ পাবো সেরকম কোনো পায়ের আওয়াজই পাচ্ছি না, কিন্তু আমি পুরাই অবাক হয়ে গেছি আসলে প্লেয়ারটা আছে কই। ভাই আমি কি পরিমাণে গাধার গাধা, এনিমিটা আমার সামনে, এখানে দেখো নেট নাই আর আমি খালি খোঁজাখুঁজি করতেছি। তো ফাইনালি কিন্তু এইটারেও মাইরে দিছি। আর ট্রগন দিয়ে যখন আমি বডি শটে কিল করতে যাব, তখন কিন্তু আমাকে মিনিমাম 3 থেকে 4টা কিল করতে হবে, তাহলে আমার ট্রগনে 100+ দিবে। আর যদি আমি হেডশটে মারতে যাই, তাহলে আমি 2টা কিন্তু এনিমি হেডশট দিয়ে মারতে পারলেই কিন্তু আমার ফুল 100+ দিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু অনেক সময় তোমরা খেয়াল করো না, তবে এই জিনিসটা আমি তোমাদেরকে বলে রাখলাম, তোমরা একটু মিলিয়ে নিও। তো সান্তোষের এনিমি ক্লিয়ার করে কিন্তু আমি চলে যাচ্ছিলাম রাশ করার জন্য সামনের প্লেয়ারের দিকে। আর তখনই কিন্তু ভাই একটা প্লেয়ার আমার ফায়ার দেয় এখানে, আর তো ওই প্লেয়ারটাও এখানে গাড়ি নেওয়ার জন্য আসছে। তো ভাই ট্রগনের 2 শট দেওয়াতেই কিন্তু ভাই ওর প্লেয়ারটা কিন্তু এখানে মারা গেছে। তো আমি কিন্তু বুঝিনি এই প্লেয়ারটার আসলে কেরা মারছে। পরের বার কিন্তু আমি রিপ্লেতে দেখছি এই প্লেয়ারটা আসলে নিজের যেই ছিল, কি কয় এটা, লঞ্চার, মিনি লঞ্চার, সেটা দিয়ে নিজে ইলিমিনেটেড হয়েছে। আর আমি ভাবছি হয়তো দূর থেকে আরেকজন মারছে, যার কারণে আমি গোলওয়াল দিয়ে কিন্তু নিজের প্যাক করে নিছি। যাই হোক এই কিলটা কিন্তু আমি পাইলাম না। গাইস একটা কথা কিন্তু বলতে আমি ভুলে গেছি, আমার ভিডিও গেমের কোয়ালিটি কিন্তু কীরকম সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবা। আমার ভিডিও গেমের কোয়ালিটি কি ভালো নাকি খারাপ আসলে আমি বুঝতেছি না। তো তোমাদের কমেন্টটা কিন্তু অনেক বেশি জরুরি। যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবা, তাহলে আমি ভিডিও কোয়ালিটি আরও একটু বাড়ানোর চেষ্টা করব। আর যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলেও কমেন্ট করবা, তাহলে এই ভিডিওতে এই কোয়ালিটিতে আমি ভিডিও বানাবো। তো দেখো একটা প্লেয়ার কিন্তু এখানে গাড়ি নিয়ে আর কি একটা ক্যারেক্টার বাইক ক্যারেক্টার নিয়ে চলে আসছে, কিন্তু ভাই আমার কাছে ট্রগন, এটা তো আর এনিমি জানে না। 2 শটে কিন্তু এখানে এই প্লেয়ারটারেও মাইরে দিছি।
দেখতে দেখতে কিল কিন্তু অলরেডি 60টা হয়ে গেছে। আর এই যে এক চান্দু কিন্তু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, আর আমি কিন্তু ভাই সবার শটে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই প্লেয়ারটার উপরে কিন্তু এখন রাশ করতে হবে। তো চলো, এই ভাই এর কাছে কিন্তু ওয়ান শট গান, ও কিন্তু বুঝেই নাই আমি কোন জায়গা দিয়ে আসছি আর ওরে কোন জায়গা দিয়ে মাইরে দিছি। এটা কিন্তু ভাই ভালো লেভেলের প্লেয়ারই ছিল, কিন্তু ভাই ও কিন্তু পুরাই বোকা শোকা হয়ে গেছে এই জায়গা। যাই হোক, মায়ের তো খেয়ে গেছে, কোনো ব্যাপার না। গাইজ তোমরা কিন্তু দেখতেছো আমি কিন্তু ফুল রাশ খেলতেছি, আমি কিন্তু ভাই 1 মিনিটের জন্য কোথাও হোল্ড করতেছি না। তো এই যে এক চান্দু কিন্তু সামনে দিয়েই যাচ্ছে, তো এরা কিন্তু একটা ধাক্কা দিছি। এরপরে ভাই এই যে ট্রগনের 2টা শট, আর এই প্লেয়ার তো ওয়াল মেরে দিছি, কিন্তু আমার কাছে ক্যারেক্টার। তো ফাইনালি এটারও কিন্তু মাইরে দিছি। আর তোমরা যদি অনেক বেশি কিল করতে চাও গাইজ, তাহলে কিন্তু অবশ্যই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে এনিমি মারতে হবে, কারণ এক জায়গায় দিয়ে দৌড়াইলে এনিমি খুঁজে পাবা না, এদিকে তুমি কিল করতে পারবা না। যার কারণে আমি কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছি আর কিল করতেছি। এখনও কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ। আমি এনিমি খুঁজতেছি আর আমার সামনে চান্দুরা ড্রপ লুট করতেছে, আর দুইটা মিলে দেখো এখানে ফাইট করতেছে। তো চলো দেখা যাক। এ ভাই কত দূরের তা মাকড়সা লাগছে। যাই হোক, ফাইনালি কিন্তু ভাই এক ট্রগনে যাতায় 2টারেই কিন্তু মাইরে দিছি। কিন্তু ভাই কপাল ভালো যে আরও প্লেয়ার নাই, নাইলে মাকড়সা কিন্তু শরীরে এসে লাগছিল, যে কোনো সময় কিন্তু মারা খাইতে পারতাম। তো যাই হোক, ব্যাপার না, অলরেডি কিন্তু 11টা কিল হয়ে গেছে আর মাত্র 5টা প্লেয়ার আছে। ওই দেখো আকাশের থেকে প্লেয়ার নামতেছে, এগুলো ভাই ফ্রি কিল, হয়তো বা নেট নাই এটার। তো চলো দেখা যাক এই চান্দুরে মারতে পারি কিনা। চান্দুর নেট নেই, ওই যে ওই সাইডে আর একটা নামতেছে, এগুলো সব ওই যে রিভাইভ পাইছে এই সময়। দেখ এই চান্দুরে নেট নাই, নেট ছাড়া কয়টা প্লেয়ারে মারলাম এটারে দিয়ে গাইস, দেখো 3টারে কিন্তু অলরেডি মারছি। আর মাত্র 2টা প্লেয়ার আছে, আর 2টারে মারতে পারলেই ভাই আমার ভুইয়া হয়ে যাবে। অলরেডি 12 কিল, আর এই 2টারে মারলে হবে আমার 14 কিল। দেখা যাক 14 কিল করে ভুইয়া করতে পারি কিনা। ওই দেখো ওই 2টার ভিতরে কিন্তু এখানে ফাইট লেগে গেছে। তো চলো, ওই 2টার ভিতরে যেহেতু ফাইট লেগে গেছে, আমাকে তো থার্ড পার্টি করতে হবে। ওই যে একটা আর একটারে মাইরে দিচ্ছে, এখন আর একটাই আছে। তো চলো, ওই যে মকো দেখতেছি কিন্তু প্লেয়ারটা কিন্তু ওইখানে মেডি করতেছে। তো আমি কিন্তু ভাই এইখানে কুক মেরে দিছি গ্রেনেড। তো চলো দেখা যাক গ্রেনেডে কি ড্যামেজ। ও ভাই 166 ড্যামেজ খাইছে, আর একটা গ্রেনেড কিন্তু ভাই হইতে পারলে। ও ভাই কি গ্রেনেড মারলাম, ফাইনালি কিন্তু এটা বুইয়া হয়ে গেছে গাইস। আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সবাইকে সেই পর্যন্ত ধন্যবাদ।